জন্মদিন মানে আনন্দের মহল, আর সেই জন্মদিন যদি এক মায়ের হয় আর আমাদের সকল বন্ধুদের প্রিয় মা মানে আমাদের জেঠিমা, তবে আমার লজ্জার বিষয় এটা যে 9 মাস আগের ভিডিও এটা। কেমন করে আমরা সেলিব্রেশন করলাম, কতটা আনন্দ করলাম, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার এই ব্লগ। গাইস এখন আমি বেরিয়ে পড়লাম গিফট কিনতে। ভিডিওগুলো অসুবিধা নেই তো? না না, তবে আমার এই ভিডিওটা 9 মাস আগের ভিডিও, তো জানি না কোথায় কি কাণ্ড ঘটিয়ে বসে আছি এখন। আচ্ছা এখানে যে চুড়িগুলোর কি প্রাইস কি? দিদি চাপ নিও না, দোকানে যা মাল আছে সব বার করে দিয়ে দাও, আজকে কিনে নিয়ে ঘরে চলে যাবো। দেখুন দাদা এখন অনেক কষ্ট করে এই হিরে জহরত কোথায় কি আছে সব বার করছে, কিন্তু এই এত সাজিয়ে দেওয়ার পরেও আমার ঠিক পছন্দ হলো না, কারণ দিদিটা আমায় কিছু দেখায়নি বলে। দাদার অনেক রিকোয়েস্টের পরে আমি একটা কানের কিনেছিলাম, কিন্তু কোন কানেরটা দিয়েছি এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ 9 মাস আগের। এবার আমি এই শীতের পোশাক হাতে করে নিয়ে একটু এগিয়ে যাচ্ছি, কারণ রিতম আমাকে আসছে আনতে। চলো। পোকা ছেলে টুপি পরুনি কেন? দেখো একটু ফাঁট মারতে হবে না? এবার ফাঁট মারতে মারতে চলে এলাম কেক কিনতে। আর তাহলে এই করে লাগবে নাকি এইটা নেবো? এটা যেন ওটার থেকে এটা দেখতে ভালো লাগে। এটা দেখতে ভালো লাগছে না? বেশি হেড প্যান্ট নয়। দেখো তুমি বলো কোনটা পছন্দ লাগে? ফাইনালি আমার আর রিতমের এই কেকটা পছন্দ হলো। মা বাংলা লেখা হবে না ইংলিশে লেখা হবে? হিন্দিতে লিখে দেওয়া হবে। না না, বাংলা বেস্ট হবে। বাংলায় লিখে দিন ওটা। আমি ইংলিশে লিখে দেবো সেজন্য। আমরা লেখাপড়া কমপ্লিট করে এবার যাচ্ছি এজ ক্যান্ডেল কিনতে। ক্যান্ডেল নিয়ে এরপর সবাইকে সাথে নিয়ে আমরা চললাম রিতমের বাড়ির দিকে। ফাইনালি আমরা রিতমের বাড়িতে চলে জেঠিমার জন্মদিন। গাইস দেখতেই পাচ্ছো অন্ধকার ছিল, অন্ধকার গাড়ি টুনি খারাপ হয়ে গেছে গাইস। কার্তিক ঠাকুর বলছে দীপু আসছে। আমি দীপু হাজির। লালটু খালি একটু আসতে বাকি আছে, লালটু বাড়িতে দেখলাম নেই। আচ্ছা রিতম, জেঠিমার জন্মদিন ফার্স্ট টাইম ইয়ে করা হচ্ছে কি? ফার্স্ট টাইম। মানে মানে ছেলের মনে কিরকম এক্সাইটমেন্ট চলছে এখন? হেভি হেভি দারুণ। বম পড়বে কি? পেটো ফাটাতে হবে। ছোটু এই আমাদের ছোট বলছে যেন আগুন মেরে দিই। এই দীপু ছোট বলছে যেন কার্তিক ফেলা হচ্ছে যেন করে। সত্যিই তাই, দেখ ওরকম ভাবেই কার্তিক রাখা। কার্তিক রাখা আছে। আমি এখন গিফট ছাড়া এসে গেছি, ঢুকতে হবে। আমার মনে হয় না ঢুকতে দেবে বলে, এবার যদি না ঢুকতে আমার কিছু করার নেই। তুমি তো রুটি নিয়ে এসে, মাংস তো আছে, মাংস খেয়ে নেবো। আমাদের ছোট রুটি নিয়ে যাচ্ছে, রুমালি রুটি। এই পেমেন্ট আমি করেছি। এখন কেক কাটা হবে দেশলাইনে। জেঠিমার থেকে আমি দেশলাই আনতে যাচ্ছি এখন। জেঠিমা কি রিয়াক্ট করে কে জানে। জেঠিমা এ তোমাদের ঘরে বিড়ালটা বহুত চেঁচাচ্ছে, আবার খোলো দেখি। দেশলাই দাও তো, দেশলাই। এই কোলে কে এটা? এটা কে? জেঠিমা রিতম চাইলো দেশলাইটা, কি জানি। লাইটটা দিলেই হবে, খালি এই কি লাইটটা ফিরে আসবে না। দাও দাও, আমি দায়িত্ব নিচ্ছি, দাও দাও দাও। আসবে টাটা। এই সাল। তো গাইস ইন্ট্রোটা এখনো দেওয়া হয়নি। তো হে গাইস, আমি হলাম তোমাদের সোনামুখ অমিত, ওয়েস্ট বেঙ্গল ব্লগ। তো হে গাইস, আমি হলাম তোমাদের সোনামুখ অমিত, ওয়েস্ট বেঙ্গল ব্লগার, সঙ্গে তোমাদের সকলকে স্বাগতম। সেই কেক আমি চয়েস করেছিলাম। আমরা এখন কেকটা এখানেই বার করে জেঠিমার কাছে ওপেন নিয়ে যাওয়া। খিচুড়ি হয়েছে মনে হচ্ছে। চিনতে ভালো না, কেকটা টেস্ট দারুণ। এই গাইস আমরা খিচুড়ি খাবো। ওমা মা, ও মা আসো, দাঁড়িয়ে আছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জেঠিমা। ও ঠিক আছে। ও অমিত কিছু আনে না বলছো, খালি হাতে খাবে বলছে। এটাই থাকবে। থ্যাংক ইউ। ও তোরা জানতি, এরা জানতো? হ্যাঁ এরাও জানতো তো। কই বলেনি তাহলে? ওই জন্যে লুসি বলছে মা একটা ভালো দেখে শাড়ি পরো।
তুই তো বলিস না কই? আচ্ছা নেভাতে কি করা যাবে কেকটা কেটে নাও তো ভাই কোথায় হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জেঠিমা, হ্যাপি বার্থডে টু ইউ। জেঠিমা আমার তরফ থেকে। এ বাবা, রিদম বলছিল গিফট না নিলে ঢুকতে দেবে না, হ্যাঁ? গিফট না নিলে ঢুকতে দেবে না বলছিল। মনটা যাবে কথাটা বলবো প্রীতম বারণ করে তো থাক বলবো। তুইও জানতিস? সবাই জানতো তো এর সব একেবারে খাওয়া দাওয়ার পর্ব চলবে ওই কোনো কাউকে দেখানো যাবে না তাহলে একা একা খাচ্ছে দেখ বাচ্চারা এ জেঠিমা সেজে গুজে রেডি পুরো একদম। আজকে আসবে? নালটু আর কার্তিক আছে মানে কে খাবি খাই? আমাকে টিভিটা সব কিছু ঠিক আছে, এ বাটা নিয়ে কিছু কথা বললে আমি কিছু এ করবো না কিন্তু টিভিটা এই সাইডটা একটু বাঁকা আছে। টিভিটা নিয়ে কিছু শুনতে চাই আমাদের কার্তিক চলে এসছে অনেকক্ষণ পর। কার্তিক এত দেরি হলো কেন? অনেক কিছু জিনিস মিস চলে গেল। তো ধরার তো পেছনে কাম হয়ে যাবে একটু ভেতরে কেক খান, এদের মতো ফিগার তবে তো আসবে। এই আরেকজন কোথায়? ও বাবা, এই আবার কি সে আমারটা সিরিয়াসলি ও বাবা গো, দেখি দিদিমা কি করেছে। ও চিকেন। হ্যাঁ? প্রীতম কি বলেছিল তোমাকে? মাংস। প্রীতম আমাকে কিছু বলেনি, বলছে মা আমাকে একটা চিকেন বানিয়ে দেবে। হ্যাঁ। আমি বলি ঠিক আছে বানিয়ে দেবো। হ্যাঁ। আর আমি তার কোনো অধিকারে না বলবো না, ঠিক আছে ছেলেরা খাবে না বলবো। ও তো আমাকে বলেই নেই ব্যাপারটা কি। সেই বানানে মানে আমাদের খাবার হয়ে গেল। হ্যাঁ, প্রথমবার খুশি হলাম, প্রথমবার খুশি হয়েছে আমার বাবু হতে। আর এই দ্বিতীয়বার খুশি হলাম আমার জন্মদিন এই লাইফে আমার পালন করা। সত্যি আমি কোনোদিন ভাবিনি যেটা এরকম করে করে এতে দিচ্ছি। হ্যাঁ বাবু প্লেটে। ছোটু কেমন লাগছে মাংসটা? কার্তিক ভালো লাগছে তো প্রীতম কি বলবে মায়ের রান্না খেয়ে? আজালা হয়েছে দারুণ হয়েছে দাদা রিভিউ কেমন দারুণ। আমাদের লালটু এসে গেছে, পেট পুজো শুরু। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই, সবাই ভালো থাকো। এইদিকে টাটা বাই বাই। টাটা বাই বাই